তার চাইতে বেশি গুরুত্ব দিই তাহলে এটা ঠিক হবে। ওরকমভাবে শরীয়তের যে
এর চাইতে বেশি দেওয়া যাবে না, এর চেয়ে কমও দেওয়া যাবে। দেখেন যে খ্রিস্টান বিশ্বে যখন ফরাসি বিপ্লব হয়, অর্থাৎ তৎকালীন সময়ে ফরাসি বিপ্লব হচ্ছে মেয়াদ উত্তীর্ণ যে ধর্ম তারা চর্চা করত, এই ধর্ম নামে অধর্মের বিরুদ্ধে ফরাসি বিপ্লবটা সংঘটিত হয়েছিল। অর্থাৎ সেখানের মধ্যে যারা ধর্মপ্রাণ ব্যক্তি ছিল, তাদের তো আগের যে ধর্ম ছিল সেটা হচ্ছে বিকৃত ধর্ম। তারা এই বিকৃত ধর্ম চর্চা করত এবং বিকৃত ধর্ম চর্চার ক্ষেত্রে তারা যে কাজে আল্লাহ আরেকজনকে করতে বলেননি এমন কাজ তারা করত। এবং ওই ধর্ম নেতা যারা ছিল তারা ওই সাধারণ জনগণের মাঝে এই ধরনের ধর্মের নামে অধর্ম কি করত, প্রচার করত। এর দ্বারা কি হলো, তখন যখন নতুন নতুন বিজ্ঞানীদের আবিষ্কার শুরু হলো, তখন যেহেতু তাদের ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে হলেও এই ধর্মের মধ্যে যথেষ্ট বিকৃতি সাধন হয়েছে এবং এই ধর্মটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল। এই সময়ের পরে আর সে ধর্ম চর্চা করা, সেই ধর্ম মানা এটা নিষিদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে। এই মেয়াদ উত্তীর্ণ দ্বারা ধর্ম পালন করার কারণে, এটা প্রচার করার কারণে এবং ধর্মীয় নেতারা এই সমস্ত বিষয়ে সমাজের মাঝে ফয়সালা দেওয়ার কারণে একটা আন্দোলন তৈরি হলো ধর্মের বিরুদ্ধে। কারণ কি, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার তাদের সেই ধর্মের বিরোধী হলো, আর বিরোধী তো হবেই। কারণ কি, তাদের ধর্মটা ছিল কি মেয়াদ উত্তীর্ণ এবং বিকৃত সাধিত ধর্ম। তখন তারা ধর্মের বিরুদ্ধে আন্দোলন করলো। আন্দোলনটা কি ছিল, যে মানুষের যে দুই ধরনের কাজ আছে জীবনে, একটা হচ্ছে মানুষের ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ সে ব্যক্তিগত ইবাদত এবং সামাজিক রীতিনীতি বিবাহ। আরেকটা আছে যে শাসন নীতি, যে কর্মের মাধ্যমে আপনার দেশ শাসন করা হবে, যে নিয়মের মাধ্যমে মানুষের মাঝে শাস্তি প্রদান করা হবে। মৌলিকভাবে এই দুইটা ধরনের ইবাদত মানুষের মাঝে মানে ধর্মে প্রচলিত। এখন তাদের বক্তব্য হলো যে মানুষ ব্যক্তিগতভাবে যে কাজগুলো করে, সে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার ইবাদত করে এবং তারা সন্তান থেকে বিবাহ দেয়, এইটা মানুষের ধর্মের থেকে হলে সমস্যা নেই। তবে যে শাসন নীতি আছে দেশের, এই শাসন নীতিটা এটা ধর্মের পক্ষ থেকে হতে পারবে না, বরং সেটা আমাদের যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে বস্তুবাদ যে সভ্যতা আছে সেটা হচ্ছে যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে যেটা হবে সেটাই শাসন নীতি হবে। শাসন নীতিটা এটা ধর্মের থেকে কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। এজন্য দেখবেন বর্তমান যে খ্রিস্টান বিশ্ব এবং ইউরোপ আমেরিকার সভ্যতা যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যদি ইসলাম আমাদের কাছে শুধুমাত্র একটা ধর্ম হিসেবে আসে, অর্থাৎ এখানে একজন ব্যক্তি নামাজ পড়বে, একজন ব্যক্তি জিকির করবে, একজন ব্যক্তি রোজা রাখবে এবং সে ছেলে বিবাহ করবে, এই ধরনের সামাজিক রীতিনীতি হিসেবে আসে, তাহলে ইসলাম আমাদের নিকট গ্রহণযোগ্য। কিন্তু ইসলাম যদি শাসন নীতি হিসেবে আসে, বিচার কার্য কিভাবে পরিচালনা করবে, একজন রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই নিয়মে আসে, তাহলে ইসলামকে আমরা কি করবো না, বিশ্বাস করবো। এটা বর্তমান হচ্ছে পাশ্চাত্য এবং ইউরোপ আমেরিকার সভ্যতার দর্শন। ঠিক তেমনিভাবে ফরাসি বিপ্লব সেটা ধর্মের নামে তারা যে অধর্ম প্রচার করত, এই ধর্মের বিরুদ্ধে ফরাসি বিপ্লব হয়েছিল, যে সেখানে মধ্যে আপনার মানুষের বিশ্বাস থাকতে পারে স্রষ্টা, এই বিশ্বাসটা কেবল ব্যক্তি জীবনে থাকবে, কিন্তু এটা আপনার রাষ্ট্রীয় জীবনে এই বিশ্বাস দেওয়া যাবে না এবং স্রষ্টার আদেশের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। স্রষ্টার আদেশের ভিত্তিতে আপনার বিচার কার্য পরিচালনা করা যাবে। এটা ছিল ফরাসি বিপ্লব। কিন্তু ফরাসি বিপ্লবের পরে যখন আপনার পুরো পৃথিবীর মাঝে ইসলামী শাসননীতির জন্য আপনার দাওয়াত ছড়িয়ে পড়লো, তখন কিছু ইসরায়েল ব্যক্তিবর্গ এটাকে রদ করার জন্য, এটাকে বাতিল করার জন্য পন্থা অবলম্বন করলো এবং তারা রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামকে নিতে হবে এই দ্বারা বললো। কিন্তু এক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে ফেললো। বাড়াবাড়ি কি, সেটা হচ্ছে যে ইসলামের রাষ্ট্রনীতি এটা অনেকগুলো কর্ম একটা কর্ম। ইসলামে একজন ব্যক্তি নামাজ পড়বে, একজন ব্যক্তি রোজা রাখবে, একজন ব্যক্তি হজ করবে, একজন ব্যক্তি জাকাত দেবে এবং তার আধ্যাত্মিক সংশোধন করবে। ওরকমভাবে ইসলামের বিধিবিধানকে
রাষ্ট্রীয় পর্যায়ে স্থাপন করে আল্লাহ তাআলার হুকুম হাকামের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটাও একটা ইসলামের বিধান। কিন্তু যারা ওই ফরাসি বিপ্লবের ওই দর্শনকে রদ করতে চায় তারা একটু বেশি বাড়াবাড়ি করে বললে এটাই যে ইসলামের যে অন্যান্য যে ইবাদত বন্দেগী আছে ব্যক্তি জীবনে, চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা হজ হোক, চাই সেটা জাকাত হোক, এইগুলোকে অগ্রাহ্য করে মূলত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা এবং রাষ্ট্র আল্লাহ তাআলার বিধিবিধানের যে রাষ্ট্র পরিচালনা করা, এটাই একমাত্র উদ্দেশ্য, অন্যগুলো কোনো এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা দিক। আবার দেখা যায় যে আমাদের সমাজের কিছু ভাইয়েরা তারা ইসলামী রাষ্ট্রের বা রাষ্ট্রনীতি কি হবে এই বিষয়ে বেশি দাওয়াত দেন না, কিন্তু দাওয়াত দেন মানুষের ব্যক্তি জীবনে নামাজ, ব্যক্তি জীবনে জিকির, মানুষের ব্যক্তি জীবনে রোজা, অর্থাৎ যেগুলো শুধু একা একা পালন করা হয় বা সামাজিক রীতি হিসেবে পালন করা হয় এইগুলোর প্রতি গুরুত্ব দেন, কিন্তু রাষ্ট্র বিষয়গুলো কি করেন না, কথা বলেন। এই পক্ষ যারা যারা শুধুমাত্র এই আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে ব্যক্তি জীবনে এই পর্যায়ে দাওয়াত দেন, এই দাওয়াতের একটা বিষয়ে এত বাড়াবাড়ি করে ফেলেন যে তাদের কথা দ্বারা মনে হয় যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা বা আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা মনে হয় কিনা মুসলমানের দায়িত্ব না। এজন্য দেখেন যে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, প্রত্যেকটা বিধিবিধানের আপনার যে শরীয়ত যে গুরুত্ব দিয়েছে আমাদের ততটুকু গুরুত্ব দিতে হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটাও শরীয়তের অনেকগুলো কর্মের মধ্যে একটা কর্ম, একমাত্র কর্ম নয়, বরং অনেকগুলো কর্মের মধ্যে একটা কর্ম। ওরকম ভাবে আপনার মানুষকে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা ইসলামের অনেকগুলো বিধিবিধানের মধ্যে এটা একটা বিধিবিধান, এটা একমাত্র বিধিবিধান না। অর্থাৎ আমাদের কোনো এক পক্ষ যে অপর পক্ষকে তুচ্ছ মনে করা এবং একটা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া, আর একটা বিষয়কে গুরুত্ব কম দেওয়া, এটা ইসলামের সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে ঘোষণা করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। আর মধ্যমপন্থী উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো বিষয়ে বাড়াবাড়ি করবে না আর কোনো বিষয়ে তারা ছাড়াছাড়িও করবে না। অর্থাৎ শরীয়তের যে ইবাদতের গুরুত্ব যতটুকু দেওয়া হয়েছে ততটুকু সেই গুরুত্ব দিবে। এরপর আসেন যে মানুষের সৎ কাজের ক্ষেত্রে আপনার রাষ্ট্রের দায়িত্ব কি আছে। কোরআনে আগে আছে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করেছি তারা চার প্রকার কাজ করবে। কয় প্রকার কাজ করবে? চার প্রকার। আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে বা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এই মৌলিকভাবে 4টা কাজ করতে হবে। নামাজ কায়েম করতে হবে, যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। দেখেন যে ইসলামে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর দ্বারা উদ্দেশ্য সৎ কাজের আদেশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান পালন করতে বলেছেন সেটা হচ্ছে সৎ কাজ। আর অসৎ কাজের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কর্ম থেকে বান্দাকে নিষেধ করেছে সে সমস্ত কাজ হচ্ছে কি অসৎ কাজ। অতএব যে আল্লাহ পাকের যে বিধিবিধান আছে এই বিধিবিধান নিজেও যেভাবে পালন করা ঠিক তেমনিভাবে অপর এক ভাইকে পালন করার জন্য দাওয়াত দেওয়া, তাকে তাশকিল করা, তাকে প্রস্তুত করা, তাকে এটা পালন করার জন্য কি করা, আদেশ করা, এটা হচ্ছে সৎ কাজের আদেশ। ওরকমভাবে অসৎ কাজ হচ্ছে নিজেও আল্লাহ তাআলা যে কর্ম থেকে নিষেধ করেছেন সেই কর্ম থেকে বিরত থাকা এবং অপর ভাইকেও এই সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করা। এটা হচ্ছে সৎ কাজ এবং অসৎ কাজ, এবং সেটা আদেশ করা এবং নিষেধ করা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এজন্য এখানে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে একজন ব্যক্তি সৎ কাজের আদেশ করবে তা নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে কি আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে সৎ কাজ করা। মনে করুন যে
সেটা যদি পাপ কর্ম হয় তাহলে সেই শক্তিশালী লোককে কোনো একজন ব্যক্তি বাধা দিতে পারবে? বরং তার বাধা দেওয়ার জন্য রাষ্ট্রীয় শক্তি লাগবে এবং রাষ্ট্রীয় শক্তি দিয়ে সে অসৎ কাজকে কি করে দেবে? বন্ধ করে দেবে। এজন্য রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আপনারা জানেন কিনা যে আমাদের দেশে যেমন আপনার বিভিন্ন মন্ত্রণালয় আছে, যে খাদ্য মন্ত্রণালয় আছে, এরপরে শিল্প মন্ত্রণালয় আছে, এরপরে আপনার রেল মন্ত্রণালয় আছে, ইত্যাদি ইত্যাদি আছে। যে সমস্ত পৃথিবীর দু একটা রাষ্ট্রে যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা আছে, যেমন আফগানিস্তানের কথা বলি, সেখানের মধ্যে একটা মন্ত্রণালয় আছে ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয়। কথা বুঝেননি? আমাদের যেমন খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ওদের দেশে ওই সমস্ত মন্ত্রণালয়ের সাথে সাথে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একটা আলাদা কি আছে? মন্ত্রণালয় আছে। সেখানে মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে এবং সেখানে আপনার প্রশাসন আছে। প্রশাসনের মাধ্যমে মানুষকে সৎ কাজে কি করা হয়? উদ্বুদ্ধ করা হয় এবং প্রশাসনের শক্তির মাধ্যমে মানুষকে অসৎ কাজ থেকে কি করা হয়? নিষেধ করা হয়। এবং যদি নিষেধ করার সত্ত্বেও যদি তারা না শোনে তাহলে সেখানে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। এজন্য আর যদি এই রাষ্ট্রীয়ভাবে যদি সৎ কাজের আদেশ করা হয় আর অসৎ কাজ থেকে নিষেধ করা হয় তাহলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত আসে, ওই রাষ্ট্রের নিরাপত্তা আসে এবং ওই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুদিহিনি ফি হুদুদিল্লাহ, যে যারা আল্লাহ তাআলার হদ, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে শাস্তি আছে, কথা জেনা করলে কি শাস্তি হবে, মদ পান করলে কি শাস্তি হবে, একজন সতীসাথী নারীর উপর অপবাদ দিলে কি শাস্তি হবে, একজন অপরাধীকে হত্যা করলে কি শাস্তি হবে, এই সমস্ত শাস্তি যদি রাষ্ট্র প্রয়োগ করে তাহলে, যদি প্রয়োগ না করে, এই সমস্ত শাস্তি প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র যদি শৈথিল্য প্রদর্শন করে তাহলে আর যারা এই পাপ কর্মে জড়ায় এদের যে পাপ হবে এই রাষ্ট্র কি হবে? এই পাপ হবে। আল্লাহ রাসূল হাদিসে একটা দৃষ্টান্ত দিয়েছেন। তো কেমন? ওই যে দেখো, যদি কোনো জাহাজে আপনার দ্বিতীয় তলায় পানির ব্যবস্থা থাকে, নিচতলার লোকজন যদি বারবার ওই দোতলায় যাওয়ার কারণে দ্বিতীয় তলার লোকজনের ডিস্টার্ব হয়, তখন মনে করে যে আচ্ছা আমরা বারবার যাচ্ছি দ্বিতীয় তলায় পানি আনার জন্য, এক কাজ করি আমরা জাহাজের নিচ থেকে একটু ফুটা করে এখান থেকে পানি নিই। এখন এই যে নিচতলার লোকের যে নির্বুদ্ধিতা, যে দ্বিতীয় তলার লোকদেরকে কষ্ট দেবে না, এই জন্য নিচতলায় জাহাজের ফুটা করে পানি নেবে। যদি এরকম কাজ করে আর দ্বিতীয় তলার লোকজন যদি এদেরকে নিষেধ না করে তাহলে শুধুমাত্র নিচতলার লোকজন ডুববে নাকি উপরতলার লোকজন ডুববে? কি বলেন ভাই? হ্যাঁ, উপরতলার লোকজন ডুববে, নিচতলার লোকজন। আল্লাহ রাসূল বলেন যে যদি খারাপ কাজ করে, জেনা করে, এরপর মানুষকে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, আর এই যারা করে আর যে সমস্ত রাষ্ট্র এদের শাস্তিকে নিশ্চিত না করে তাহলে এরা এই কাজ করে যে পাপ হবে ওই রাষ্ট্র কি হবে? ওই রকম পাপই হবে। এবং তারা যদি এদেরকে বাধা প্রদান করতো তাহলে তেমনি হবে ওই সমস্ত লোক পাপ থেকে বিরত থাকতো, ঠিক তেমনি রাষ্ট্র নিরাপদ থাকতো। ঠিক তেমনি হবে তারা যদি বাধা প্রদান না করে তাহলে ওই সমস্ত লোকজন ধ্বংস হবে, এমনকি রাষ্ট্র ধ্বংস হবে। আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাস, আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের পাপ কর্মের মাধ্যমে সকলকে শাস্তি দেন না, তবে ওই সময় কিছু লোকের পাপের কারণে সকলকে শাস্তি দেন যখন কিছু লোক পাপ করে আর বাকি লোক ওই পাপ কাজ দেখে, ওই পাপকে দেখতে থাকে আর ওদেরকে নিষেধ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপী এদেরকেও ধ্বংস করে দেন, আর যারা পাপ কাজ করে না কিন্তু পাপ দেখে তাদেরকে নিষেধ করে না এদেরকেও ধ্বংস করে। কথা বুঝলেন? তাহলে কি বোঝা গেল যে একজন ব্যক্তি যদি পাপ কাজ করে তাহলে সে কেবল সেই ধ্বংস হবে না যারা ওই পাপ কাজকে দেখে, আর দেখা মানে হচ্ছে কি ওই পাপ কাজকে সমর্থন করা এবং ওই পাপ কাজকে পরিবর্তন না করা, তাহলে যারা দেখবে এরাও কি হবে? শাস্তির আওতায় পড়বে। এজন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ দেখে তাহলে প্রথম কর্ম হচ্ছে সে সরাসরি হাত দ্বারা কি করবে? সেটাকে পরিবর্তন করে দেবে, সেই খারাপ কাজটা বন্ধ করে দেবে। এটা হচ্ছে এক নম্বর। ফাইল লাম ইয়াস্তাতি, সে শক্তি নাই, সে দুর্বল,
যারা পাপ করছে এদের সংখ্যা অনেক ভারী, আর যারা দেখছে এরা দুর্বল। ওই যে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সে হাত দ্বারা মাথা প্রদান করতে না পারে তাহলে কি করবে? জবান দ্বারা নিষেধ করবে। ভাই তোমরা যে পাপটা করতেছো এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, তোমরা এই পাপটা দিতে পারো। 2 নম্বর, যদি জবান দ্বারাও কি নিষেধ করতে সে সক্ষম না হয়, সে মনে করতেছে যে মুখ দিয়েও বলি তবু আমার কি হবে? শাস্তি হবে, আমাকে কি হবে? শাস্তি দেওয়া হবে, পাকড়া করা হবে। আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে জবান দ্বারাও নিষেধ করতে না পারে তাহলে অন্তর দ্বারা কি করবে? সেটাকে ঘৃণা করবে। ওয়াদালিকা আদামুল ঈমান, আর এই মুখ হাত দ্বারা মাথা প্রদান না করা, এমনকি জবান দ্বারাও না বলা, বরং অন্তরে ঘৃণা করা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন দুর্বল স্তর। কথা বলেননি? তাহলে ঈমানের শক্তিশালী স্তর কোনটা? সরাসরি হাত দ্বারা মাথা প্রদান করা। আর 2 নম্বর স্তর হচ্ছে কি? হাত দ্বারা সক্ষম না হলে মুখ দ্বারা বলা, আর মুখ দ্বারাও সক্ষম না হলে অন্তরে এটাকে ঘৃণা করে খারাপ কাজকে, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের সমাজে এই ধরনের পাপ কাজ সংঘটিত হয় তাহলে আমরা কি কমপক্ষে এই অন্তর দ্বারাও কি ঘৃণা করি? কি বলে? আমাদের মধ্যে আমরা অনেক ভাই আছি, আমরা কি করি না? অন্তর দ্বারাও ঘৃণা করি না। মনে করুন যে আপনার ছেলে সে 5 লাখ টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, তা তার যদি ব্যবসাটা ঝুঁকির মধ্যে থাকে, সে যদি ওই ব্যবসায় লোকসানের একটা সম্ভাবনা থাকে, তাহলে আমরা তাকে সতর্ক করি না? কি বলে? সতর্ক করি না? অনেকভাবে বুঝাই, যদি সে আমার কথা না মানে তাহলে সে যার কথা মানে তাদের দ্বারা কি করি? বুঝাই। কিন্তু ঠিক ওই ছেলেটা যদি সে ফজরের নামাজটা না পড়ে তাহলে আমি কি এত বেশি রাগ হই? কি বলেন ভাই? সে ওই ছেলেটা যদি সে ঈশার নামাজ না পড়ে, জোহরের নামাজ না পড়ে, আমি কি এত বেশি রাগ হই? আমি কি রাগ করে তাকে বাড়ি থেকে বের করে দিই? আমরা অনেক সময় এই ধরনের ছেলে যদি কোনোভাবে যদি কথা না শোনে, অনেক সময় নিজে হয়তো রাগ করে বাড়ি থেকে চলে যাই, অথবা ছেলেকে কি বলি? রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। কিন্তু যদি আমার ছেলে ফজরের নামাজ না পড়ে, আমার ছেলে যদি কোরআন না পড়ে, তাহলে আমি কি একদিনও রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই? বা আমি কি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেই? বা আমি কি তার খাবার বন্ধ করে দেই? কি বলেন ভাই? তাহলে আমরা প্রত্যক্ষভাবে কি করছি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার ছেলের যে পাপ কর্ম আছে, আমার ছেলে আল্লাহ তাআলার বিধান মানতেছে না, এটা আমরা কি করছি? সমর্থন করতেছি। তাই এটা হচ্ছে মানে এই যে কর্ম দ্বারা, এটা কোরআনেও আছে যে বনী ইসরায়েলের মধ্যে তারা এই ধরনের কিছু লোক পাপ করত আর বাকি লোক তারা পাপকে দেখতো। একটা বলে যে প্রথম পর্যায়ে নিষেধ করতো, নিষেধ করার পরে যখন তারা শোনে নাই তখন এই পাপ কাজ দেখতে থাকে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে এদেরকে ধ্বংস করে দেন। তাহলে বোঝা গেল যে যারা পাপ কাজ করবে তারা শুধু ধ্বংস হবে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সবাইকে ধ্বংস করে দেবে। দেখেন কোরআনে আছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এই যে মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা হচ্ছে পরস্পরের ওলি এবং বন্ধু। তাদের গুণ কি? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তাদের গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে কি করে? নিষেধ করে। তাহলে মুমিনের গুণ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। আর মুনাফিকরা হচ্ছে মুনাফিক নারী এবং পুরুষ পরস্পরের বন্ধু। তাদের গুণ কি? ইয়া'মুরুনা বিল মুনকার, তাদের গুণ হচ্ছে তারা খারাপ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ, এবং আরেকটা গুণ হচ্ছে তারা ভালো কাজ থেকে বাধা প্রদান করে। তাহলে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা হচ্ছে মুমিনের গুণ। আর ভালো কাজের থেকে নিষেধ করা আর খারাপ কাজের আদেশ করা, এটা হচ্ছে মুনাফিকের গুণ। এজন্য প্রিয় ভাইরা, যদি আমি আপনি ভালো কাজ আদেশ না করি, শুধুমাত্র নিজে ভালো কাজ করি, তাহলে আমি আস্তে আস্তে ওই মুমিনের খাতা থেকে কোন দিকে চলে যাব? মুনাফিকের খাতায় চলে যাব। এজন্য প্রিয় ভাইরা, শুধুমাত্র আমার পিতা হোক, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, যেই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির উচিত হবে সে তার অধীনস্থ নিজে যেমনি হবে সে দিনকে পালন করবে, তার অধীনস্থ আত্মীয়স্বজন যারা আছে এদের কি করবে? দিন পালন করবে। একটা হাদিসে আসছে
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোক তাদের উপর জান্নাতটা হারাম, তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণী। এক নম্বর আল্লাহ রাসূল বলেন যে আল আক, ওই যে পিতামাতার অবাধ্য হয় সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এরপরে দুই নম্বর আল্লাহ রাসূল বলেন যে ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খুবুস, ওই যে দায়ুস ব্যক্তি সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য কি হবে? হারাম হবে। কে দায়ুস কে বলা হয়? দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার স্ত্রীর ক্ষেত্রে খারাপের অশ্লীলতা কি করে? সমর্থন করে, অশ্লীলতাকে প্রমোট করে। মনে করুন যে আপনার স্ত্রী সে বেপরদা করতেছে, সে পর্দা করে না, আল্লাহ তাআলা বিধিবিধান মানে না, আপনি এটা দেখতেছেন কিন্তু আপনি এটা মৌলিকভাবে সমর্থন করতেছেন, নৈতিকভাবে সমর্থন করতেছেন, আপনাকে নিষেধ করতেছেন না, তাহলে আপনি হচ্ছে হাদিসের পরিভাষায় দায়ুস। কথা বুঝে আসছে? আপনার বোন সে বেপরদায় ঘর থেকে বের হচ্ছে, সে খারাপ কাজ করতেছে, আপনি এটাকে নিষেধ করতেছেন না, তাহলে আপনি হচ্ছেন কি? দায়ুস। আর আল্লাহ রাসূল বলেন যে দায়ুস যে ব্যক্তি হবে সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা, যে প্রথমে আমরা সকলেই বিধিবিধান পালন করব, ঠিক তেমনি হবে নিজেরা বিধিবিধান পালন করার পরে আমাদের অধীনস্থ যারা আছে, চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই স্ত্রী হোক, চাই পিতা হোক, যে হোক না কেন, এদেরকে বিধিবিধান পালন করার প্রতি উদ্বুদ্ধ করব। যদি আমরা নিজেরা বিধিবিধান পালন করি, যদি সন্তানদেরকে উদ্বুদ্ধ না করি, তাদেরকে আদেশ না করি, একটা পর্যায়ে সন্তান যে আল্লাহর পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হবে, আমরা কেউ এরকম শাস্তির সম্মুখীন হব। আর সর্বশেষ কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা দাওয়াতি কাজ করি, চাই সেটা আমরা ব্যক্তি উন্নয়নে, মানুষের নামাজ রোজা হজ যাকাত সংশোধনের হোক, অথবা আমরা যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে দেখতে চাই, ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখতে চাই, এই পর্যায়ে আপনার দাওয়াতি কাজ করি, এই দুই ধরনের যারা কাজ করি এদেরকে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যারা ইসলামের রাজনীতি করি বা ইসলামের রাজনীতি দাওয়াত দেই, বা উদ্দেশ্য হচ্ছে ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখা। কি হিসেবে দেখা? ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখা। আর একটা হচ্ছে যে না, আমরা মানুষের নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে পড়বে রাখবে, এরপরে যে বিধিবিধান কিভাবে পালন করবে, এটার দাওয়াত দেয়। যেমন তাবলীগের ভাইরা তারা কি করে? এ বিষয়ে দাওয়াত দেয়। এই দুই দলে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকের কর্ম হচ্ছে ইসলামের অনেকগুলো কর্মের মধ্যে একটা কর্ম। কথা মনে বুঝেন? আমরা যারা ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখতে চাচ্ছি তাদেরকে মনে রাখতে হবে যে আমি যে ইসলামকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এটা হচ্ছে ইসলামের 10টা কর্মের মধ্যে একটা কর্ম, এটা একমাত্র কর্ম না। আবার যারা মানুষকে ব্যক্তি জীবনে দিনকে পালন করার জন্য দাওয়াত দিচ্ছি, তাদেরকে মনে রাখতে হবে এটাও ইসলামের 10টি কর্মের মধ্যে একটা কর্ম, এটা একমাত্র কর্ম না। এই কথা কেন বললাম? যদি আপনি শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত দেন, ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখবো এটার দাওয়াত দেন, আর এটাকে যদি আপনি একমাত্র কর্ম মনে করেন, তাহলে আপনি কিন্তু ইসলামের অন্য বিধিবিধান কি করবেন? তুচ্ছের নজরে দেখবেন। আবার যদি ওই ব্যক্তি জীবনে ইসলাম পালন করে এটার দাওয়াত দেন, অন্য কিছু দাওয়াত না দেন, তাহলে আপনি আস্তে আস্তে একটা পর্যায়ে মনে করবেন যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই, ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই, বরং আমি কি করবো? শুধু এটাই করবো, এটাই একমাত্র ইসলাম। কিন্তু আপনি একমাত্র ইসলাম পালন করছেন না, বরং আপনি ইসলামের অনেকগুলো কর্মের একটা পালন করছেন। কথা ভাই বুঝে আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলামের যে মধ্যম পন্থা আছে, এই মধ্যম পন্থা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।